এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। প্রিয় দর্শক, আমাদের কথায় তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানিয়েছেন, টিকা স্বল্পতার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে 5 বার চিঠি দেওয়া হয়েছিল। ক্রয় নীতি পরিবর্তনের কারণে সে সময় টিকা সংগ্রহে ব্যর্থ হয়েছিল তৎকালীন সরকার। আমাদের কথার আজকের পর্বে আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। দেশে হাম পরিস্থিতি বর্তমানে অত্যন্ত উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত 15 মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা 450। এর মধ্যে 80 জনের হামে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা 57,856। হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিবিড় পর্যবেক্ষণ ও জরুরি টিকাদান কর্মসূচি শুরু করেছে। তবে এত মৃত্যু আক্রান্তের ঘটনা তো আর হুট করে ঘটে না, এর পেছনেও কারণ থাকে। গত কয়েকদিন ধরে বেশ আলোচনায় তাই হামের টিকা কেনায় বিলম্ব। যেহেতু ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশ টিকা কেনে, সেক্ষেত্রে আলোচনায় স্বভাবতই উঠে আসে তাদের নাম। এবার সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান জানালো ইউনিসেফ। বাংলাদেশে তাদের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানান, শুধু চিঠি দিয়েই অন্তর্বর্তী সরকারকে তারা সতর্ক করেনি। তারা সংশ্লিষ্টদের সাথে একাধিক বৈঠকে এর গুরুত্ব বুঝিয়েছিলেন। From 2024 into 2025 into 2026, repeatedly warning. The actual notification of the outbreak comes from the health system. At the same time, I can tell you, I sat with the interim advisor and the staff on at least 10 occasions, and the staff, between me and the staff, sitting, saying, we are worried. সংবাদ সম্মেলনে জানানো হয়, টিকা কেনায় বাজেট কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল টিকা সংগ্রহের পদ্ধতি। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কেনার সিদ্ধান্তটি নিয়েছিল অন্তর্বর্তী সরকার। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর টিকা কেনার প্রক্রিয়ায় দেরির কারণও সেটিই ছিল বলে জানান ইউনিসেফ প্রতিনিধি। Any government can decide to go to open tender at any for any item. What matters is the timing, because an open tender, particularly for vaccines, we know from experience, will take more than a year. ইউনিসেফ স্বচ্ছ পদ্ধতিতে বিশ্বের বেশিরভাগ দেশের পক্ষ থেকে টিকা সংগ্রহ করে উল্লেখ করে, টিকার সংকট ও হামে শিশু মৃত্যুর ঘটনা তদন্তে সরকারের যে কোনো উদ্যোগকে স্বাগত জানান সংস্থাটির প্রতিনিধি। UNICEF will assist with the truth and evidence of the truth. That is what we will provide in terms of the voice that was raised. Again, governments all over the world make decisions. I don't agree with all of them, but that is their mandate, not mine. সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। ইন্টারিয়াম গভর্নমেন্টের সময় থেকে যেহেতু এই ইস্যুটা চলে এসেছে, তাহলে আমি প্রথমত চাচ্ছি যে ইন্টারিয়াম গভর্নমেন্টের যারা প্রশাসন রয়েছে তাদের পক্ষ থেকে একটা অফিসিয়াল স্টেটমেন্ট, এটা কিন্তু গুজব বা বলি বা আমি কোনো অকারেন্স বলি বা এটা যে ইনসিডেন্ট হয়েছে বা এটার তো ফল আমরা এখন দেখতে পাচ্ছি, কিন্তু ইন্টারিয়াম গভর্নমেন্টের বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলছে, কিন্তু গভর্নমেন্টের যে প্রতিনিধি যারা দায়িত্বশীল বা স্টেক হোল্ডার, সেই জায়গা থেকে এখনও কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি। তো যদি সেখান থেকে একটা অফিসিয়াল স্টেটমেন্ট আসে, তো এইটার উপর তখন আমরা অভিযোগটা এক্স্যাক্টলি বলতে পারবো যে হ্যাঁ, এটা ইন্টারিয়াম গভর্নমেন্টের অভিযোগ। অন্যথায় এটা আসলে ইন্টারিয়ামের অভিযোগ কিনা, এটা এখনও একদম ক্লিয়ারলি বলা যুক্তিসঙ্গত না আমার মতে। আমাদের বর্তমান সরকার থেকে বলা হয়েছে যে আসলে তখনকার যে সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার, তারা আসলে একটু গাফিলাতি করেছে এবং এটা আসলে অলমোস্ট দেখা যাচ্ছে যে প্রুভেনই বলা চলে। হ্যাঁ, কারণ যেহেতু টিকাগুলো ঠিকঠাক সময় মতো আসতো, যেহেতু এই টাইমটায় ঠিকমতো বাংলাদেশ পায়নি, সুতরাং আমরা বলতে পারি যে না, আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কিছুটা গাফিলাতি ছিল। যদিও এটা এখনও প্রুভেন না, তাদের বিরুদ্ধে ইনকোয়ারি চলতেছে। তো যখনই আমরা এটার ফলাফল জানতে পারবো, তখন আমরা শিওর হয়ে বলতে পারবো যে না, আসলে এটা তাদের একটা গাফিলতি ছিল। দেশের স্বার্থ সংশ্লিষ্ট টিকা আনার এই ব্যাপারটা তো ওনার মাথায় রাখা উচিত ছিল, যেটা উনি করে নাই, যার ফলস্বরূপ আমাদের দেশে প্রায় 400-500 স্টুডেন্ট ছোটো বাচ্চা মারা গেল। তাহলে এই যে এটার দায়িত্ব উনি কোনোভাবে এড়াইতে পারে না। এখন যত যাই বলুক যে ওনারা আনছে, তাহলে সেগুলো তো সব ডকুমেন্টারি আছে, তাই না?
এটা আসলে ওনার কোনোভাবে দায় এড়ানো সম্ভব না, এবং আমার মনে হয় যে ওনার এটা দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। এটা সরকারের উদাসীনতা। ধরেন যে বাংলাদেশ ঠিকই পৃথিবীতে অন্যতম মানে একজন স্বীকৃত একটা দেশ, মানে আমাদের এরকম যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরে আবার টিকার অভাবে 400-500 শিশু মারা যাওয়া, এটা কিন্তু কোনো সহজ কোনো কথা না। আমার মনে হয় যে কি এই জিনিসটা তখন তাদেরকে আরও সাবধানতার সাথে করা উচিত ছিল। অন্তর্বর্তী সরকারকে হামের টিকা সংকটের বিষয়ে সতর্ক করতে একাধিক চিঠি দিয়েছিল ইউনিসেফ। এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন, চলুন জেনে আসা যাক। আজকে যে টিকার কারণে এতজন মারা যাচ্ছে, এত শিশু মারা যাচ্ছে, এই দায়ভারটা আসলে কার? এই দায়ভারটা পুরোটাই ইউনিট সরকারের। তারা অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো দেখেনি। কিন্তু এই যে টিকা এবং ভিটামিন এ ক্যাপসুলের যে ঘাটতি, সেটার কারণে আসলে আমরা দেখতে পেয়েছি যে এখন চিকিৎসকরা জানাচ্ছে যে এই ভিটামিন ক্যাপসুলের ঘাটতি এবং টিকার যে ঘাটতিটা ছিল সেই কারণেই ঠিক এই শত শত হাজার হাজার শিশু হামে আক্রান্ত হচ্ছে এবং তাদের প্রাণ যাচ্ছে। আমি চাই যে একটি সরকার আসলে অন্তর্বর্তীকালীন হোক আর হোক, তাকে তো আসলে বাংলাদেশের মানুষ সকলে মিলে বসিয়েছিল আসলে তাদের ভালোর জন্য। যারা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থেকে আমাদের শিশুদের বলেন, আমাদের সার্বিক পরিস্থিতি বলেন, সব দিক থেকেই যারা দায়িত্ব নিতে অক্ষম এবং দায়িত্বে গেছে, যারা আমরা দায়িত্ব তাদের দিয়েছি, আমরাও যেমন ব্যর্থ ছিলাম। তো বর্তমান যে পরিস্থিতি আছে, আমি বলবো সবাই যেন দায়িত্ব নিয়ে এটা দ্রুত হামের টিকার ব্যবস্থা করা হয়। আর সেই সাথে যাদের দায়িত্বহীনতার জন্য আমাদের বর্তমান পরিস্থিতি, তাদেরকেও যেন বিচারের আওতায় আনা হয়। এটা একান্তই খারাপ কাজ করেছে ইউনিট সরকার, কারণ এটা হচ্ছে বাচ্চাদের একটা হামের টিকা, যা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার কাছে মনে হয়, আমি সাধারণ নাগরিক হিসেবে তীব্র নিন্দা করতেছি। সিলেটে ছড়িয়ে পড়েছে হামের প্রাদুর্ভাব। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। হাসপাতালে ভর্তি থাকা বেশিরভাগ শিশুরা টিকার আওতার বাইরে রয়েছেন এখনো। এমন সময় প্রকাশ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে টিকার সংকটের বিষয়ে একাধিকবার চিঠি দিয়েছিল ইউনিসেফ। এ বিষয়ে শুনবো আজকের আমাদের কথায় সিলেটবাসীর মন্তব্য। আমি যদি শিশুদের কথা তুলি, তাহলে ওদের সঠিক সময় মতো তারা টিকা কর্মসূচির আওতায় পড়েনি। তার একটাই কারণ, এর দায় ডক্টর ইউনূস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের। কারণ এই সরকার বিভিন্ন জায়গা থেকে ধরে এনে যারা যেসব মন্ত্রণালয়ের যোগ্য না, ওইসব ব্যক্তিদের বসিয়ে আজকে বাংলাদেশের উপর এই মহামারী উপদ্রব পড়েছে। এই যে স্বাস্থ্য উপদেষ্টা, উনি অন্তর্বর্তীকালীন সরকারের যে আনাড়ি কাজটা করেছেন, উনি 111-এর সময় একই আনাড়ি কাজ করেছেন। উনি এই ইউনিসেফের বারবার দেয়া তাগিদগুলো কর্ণপাত করেনি, পাত্তাই দেয় নাই। যার কারণে আজকে এই বোঝাটুকু আমাদের উপর পড়েছে। মানুষের নাড়িছাড়া ধন আজকে মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে। আমরা প্রত্যাশা করি যেন এটা দ্রুত শেষ হয় এবং ভালো কিছু আমরা পাই। হাম কিন্তু এটা আমাদের অনেক দিন থেকে চলে আসতেছে। তো যখন অন্তর্বর্তী সরকার ছিল, তখন আসলে ওনার যে স্বাস্থ্যমন্ত্রী ছিল, আমি বলবো এটা স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব জ্ঞানহীনতা। যেহেতু বিগত দিন থেকে হামের চিকিৎসাটা চলে আসছে এবং টিকা দেওয়া হচ্ছে, এবং উনি এটি এড়িয়ে গেছেন। একজন স্বাস্থ্যমন্ত্রী যখন তার দায়িত্বটা এড়িয়ে যায়, তখন তো মানুষ বিপদে পড়ে। এটাই হচ্ছে তার একটা উদাহরণ। আজকে যদি অন্তর্বর্তী সরকার যে সময়টা ছিল, ওই সময়টাতে যদি হামের টিকা দিত, আজকে যে পরিমাণ বাচ্চারা মারা যাচ্ছে, সিলেটে মোর দেন 41 চিলড্রেন, এই যে 41 জন শিশু মারা গেছে, সমগ্র বাংলাদেশের হিসাবটা অনেক বড়। তো এদের তো প্রাণটা চলে গেল। তো এই যে উনি যে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিলেন, আমি মনে করি ওনাকেও বিচারের কাঠগড়ায় আনা উচিত। হ্যাঁ, অন্তর্বর্তী সরকারের সময় যদি এই হামের টিকা দেওয়া হতো, টিকাদান কর্মসূচি বাস্তবায়ন হতো, তাহলে এই যে বর্তমান যে কঠিন পরিস্থিতি, অনেক শিশু মারা যাচ্ছে, অনেক শিশু অসুস্থ হচ্ছে, সেটিও হতো না। এটি তাদের অবশ্যই ব্যর্থতা। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।